বিষয় হচ্ছে পর্দা। কেননা আমি বিষয় অন্য রাখতে চেয়েছিলাম, কিন্তু সভাপতি সাহেব বললেন যে শুরুয়াত থেকে জালসা শেষের দিক পর্যন্ত মেয়ে ছেলে কোনো আলোচনা হয়নি, আর মেয়েরা শোনার জন্য এসেছে, বাড়িঘর ছেড়ে কিছু শুনবে বলে তাদের ব্যাপারে তো কিছু বলতেই হয়। তো যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে সেই সময় পর্যন্ত যতক্ষণ আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আমরা যেন শ্রবণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত, পৃথিবীর ভিতরে যত রকমের ফরজকৃত বিধান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই থেকে শুধু ইসলামে সীমাবদ্ধ নয়। নামাজ থেকে নিয়ে, রোজা থেকে নিয়ে যত রকমের আমরা ফরজকৃত বিধানটা আমরা পালন করি, কোনো দ্বিধাবোধ লাগে না, কোনো অসুবিধা হয় না। কিন্তু একটা দিকে দেখা যায় যে আমরা ফরজকৃত বিধান কিছুটা অমান্য করি, অস্বীকার করি। অস্বীকার বলতে কেমন? আপনি অন্তর থেকে হোক কিংবা মুখে বলেন না কেন, অস্বীকারটা কেমন করে করেন? আমি বিভিন্ন জায়গাতে এই কথাটা বলে থাকি জালসা জুলুসে, যে আমাদের ফরজকৃত বিধান যেগুলো আছে সেগুলো মানতে কোনো অসুবিধা হয় না, কিন্তু মেয়েদের ব্যাপারে যে আমি আলোচনা করব, সেই পর্দার বিধানটা আমরা পুরুষরা সচেতন হতে পারিনি বা পারছি না। মেয়েদেরকে আমরা রাস্তাঘাট থেকে নিয়ে বিভিন্ন জায়গাতে আমরা তাদেরকে নামিয়ে দিয়েছি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আখিরি নবী, তিনি যখন আসলেন, তিনার পূর্বে যেরকম মেয়েদের লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতে হতো, কিন্তু আল্লাহর নবী আসার পরে নারীদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। আল্লাহর নবীজি বাড়িয়ে দিলেন যে নারীরা এরকম আর জামানায় জাহিলিয়াতের মতো তারা সেইভাবে অপমানিত হবে না, তারা সেইভাবে লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না। কিন্তু আজকে আমরা পুরুষ ভাইয়েরা, গার্জেন যিনারা আছি, তিনারা হয়তো সেই নবীজির কথাগুলোকে আমরা সেটাকে বাদ দিয়ে জামানায় জাহিলিয়াতে যেগুলো হতো সেই জিনিসগুলো মনে হচ্ছে আবার আমরা সেটা উৎসাহ করছি, তাদেরকে উৎসাহ দিচ্ছি। যেমন নাকি আমরা পৃথিবীতে যেরকম হচ্ছে তাদের মতো হয়ে যাচ্ছি, মিডিয়ার মতো হয়ে যাচ্ছি। জামানায় জাহিলিয়াতে যেগুলো কাজ হতো সেগুলোর দিকে আমরা অগ্রসর হচ্ছি। কিন্তু এই দিকে যদি আমরা হই, আমরা ঈমান হারা হয়ে যাব। আমাদের ঈমান বলে জিনিসটা থাকবে না। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যেটাই করি না কেন সব কিছু বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্যই আমাদের এই ফরজকৃত বিধানটা আল্লাহ যেটা দিয়েছেন এটাকে আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যদি আমরা এটাকে অক্ষরে অক্ষরে পালন না করতে পারি, তাহলে আমরা কেমন পুরুষ? আল্লাহর নবীজি ওকেই বলেছেন তুমি বিবাহ করবে না, তুমি বিবাহ করতে পারবে না। তুমি যদি বিবাহ করো তাহলে সেই রকম পরিস্থিতি নিয়ে তোমাকে বিবাহ করতে হবে, নচেত তুমি বিবাহ করতে পারবে না। এটা যুবকদেরকে কেন্দ্র করে যেইভাবে পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সঠিক দায়িত্ব আল্লাহ দিয়েছেন, সেই দায়িত্ব তুমি যদি বজায় না রাখতে পারো তবে তুমি বিবাহ করতে পারবে না। এটা আল্লাহর নবী নিষেধ করেছেন যে তুমি বিবাহ করবে না। আর যদি তোমার ক্ষমতা থাকে, তোমার যদি সেই ব্যবস্থা থাকে, তাহলে তুমি সেইভাবে তুমি বিবাহ করবে। বন্ধুরে আমার, এটা আমার কথা নয়, এটা আমার নবী, যিনি আখিরি নবী, নবী হযরত মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আজ থেকে 1450 বছর আগে তিনি কথাগুলো বলে গেছেন। সেই কথাগুলো এখন আপনার হাদিসে পাওয়া যায়। বন্ধুরে আমার, সেই হাদিস যদি আপনি খুলে নেন তাহলে বুঝতে পারবেন। যেমন ধরে নিন, আমার নবী যুবকদেরকে বলছেন, যুবকরা রে, তোমরা যদি কি করো, তোমরা যদি বিবাহ করতে চাও তাহলে তোমরা সঠিকভাবে আগে তোমাদেরকে সেই দায়িত্ব পালন করার পূর্বে তোমাকে আগে সঠিকভাবে সেই রাস্তাটাকে ধরতে হবে। বন্ধুরে আমার, আল্লাহর নবীজি যেই কথাটা আজ থেকে 1450 বছর আগে বলেছিলেন, সেই কথাটা আমি নকল করে আজকে জলসাতে বলে যাচ্ছি। ও যুবক দলেরা,
আমার নবী যুবকদেরকে ডেকে বলছেন, ও যুবকরা দলেরা, তোমরা শোনা নাও, তোমরা কান খুলে শোনা নাও। আমার নবী বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাদ ফালইয়াতাযাওয়াজু ফাইন্নাহু আগুযু লিল বাসার ওয়া আহসানু ফারজি ওয়া মান লাম ইস্তাতি ফাআলাইহি বিসসাম। হাদিসটি আমরা অনেক শুনেছি, আজকে আবার সেই কথাটা আবার শুনলাম, সেই হাদিসটি আপনাদের সম্মুখে আবার তুলে ধরলাম। এই জন্য বন্ধুরে আমার, যুবকদেরকে আল্লাহর নবী কেন্দ্র করে এই হাদিসটি বলেছেন। যুবকদেরকে ডেকে বলছেন, ও যুবকরা দলেরা, তোমরা খাস করে শুনে নাও। আল্লাহর নবী যুবকদেরকে প্রথমে ডাকলেন, শুধু ডাকলেন না, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাদ, তোমার যদি ক্ষমতা থাকে, তোমার বাড়িতে যদি সুব্যবস্থা থাকে, বাড়ি ঘর থাকে, পেশাব পায়খানা থেকে নিয়ে সমস্ত কিছু যদি তোমার বাড়িতে মজুদ থাকে, তাহলে ফালিয়াতাযাওয়াজু, তুমি বিবাহ করবে, নসিব তুমি বিবাহ করবে না, করবে না। বিবাহ করতে আল্লাহর নবী নিষেধ করেছেন, আবার করতেও বলেছেন। এই জন্য যুবক ভাইয়ারা, বন্ধুরা আমার, ভালো করে শোনা নাও। এখানে মহিলারা আছে, এই জন্য আমি মহিলাদের বিষয়ে আলোচনা করতে চলেছি। বন্ধুরে আমার, আল্লাহর নবীজি আজ থেকে 1450 বছর আগে যে কথাটা বলেছেন, কিন্তু আজকে সেটা উল্টো চলছে। উল্টোর দিকে আমরা চলে গেছি, হাদিসকে আমরা মান্য করতে পারি না, হাদিস থেকে আমরা শিখতে পারি না। আল্লাহর নবী যে কথাগুলো বলে গেছেন, সেই যে কথাগুলো আমরা মান্য করতে পারি না। বন্ধুরে আমার, আল্লাহর নবী শুধু তাই নয়, ফাইন্নাহু আগুযু লিল বাসার ওয়া আহসানুল ফারজি ওয়া মান লাম ইস্তাতি ফাআলাইহি বিসসাম। বিবাহ করলে লাভও আছে, আবার বিবাহ করলে তোমার বন্ধুরে আমার ক্ষতি আছে। ক্ষতিটা কেমন বন্ধুরে? ক্ষতির কথা আগে আপনার সম্মুখে তুলে ধরা হোক। ক্ষতিটা কেমন হবে? আপনি মহারণা দিয়ে যে মহিলাটাকে বাড়িতে নিয়ে আসলেন, আসার সঙ্গে সঙ্গে আপনারা যদি আলাদা ঘর না থাকে, পেশাব পায়খানা নেই, আপনি মাঠে চলে গেলেন, তাহলে বলুন তো ওই মেয়েটার ইজাজতটা আপনি দিলেন কি দিলেন না? ওই মহিলাটার আপনি ইজাজত দিলেন, যত রকমের গুনাহ হবে বন্ধুরে আমার, যত রকমের গুনাহ হবে, সমস্ত গুনাহ স্বামীর অ্যাকাউন্টে লেখা হবে। স্বামীর অ্যাকাউন্টে সমস্ত গুনাহগুলো লেখা হবে। বন্ধুরে আমার, একটা ভালো করে কথা শুনে নেন। একটা মেয়ের গার্জেন থাকবে 4 জনা। 4 জনা বন্ধুরে আমার, 4 জনা গার্জেন থাকবে। 4 জনের ভেতরে প্রথমে থাকবে নিজের বাপ। নিজের বাপ মরে যাবে, নিজের বড় ভাই হবে। নিজের বড় ভাই যখন শাদী দিয়ে মানে বিবাহ দিয়ে দিবে, বিবাহ যখন দেওয়া হলো, স্বামীর দায়িত্ব পড়ে গেল। স্বামী থাকা অবস্থায় যত গুনাহ হবে, সমস্ত গুনাহ স্বামীর অ্যাকাউন্ট লেখা হবে। শুধু কি তাই বন্ধুরে আমার, স্বামী যখন মরে যাবে, স্বামী যখন ইন্তেকাল করবে, বন্ধুরে স্বামী যখন মরে যাবে রে, আর ওই দায়িত্বটা পড়ে যাবে নিজের বড় ছেলের সঙ্গে। ছেলের কাছে দায়িত্ব পড়ে যাবে। ওই মা যদি কোন রকমের গুনার কাজ করে দেয়, তাহলে ছেলেকে কিয়ামতের দিন বন্ধুরে আমার কাঠ করাতে তাকে দাঁড় করাতে হবে, আল্লাহ দাঁড় করাবেন। এই জন্য বন্ধুরে, এই হাদিসের দিকে যদি আপনি দেখতে চান বা বুঝতে চান, তাহলে একটা মেয়ে এমনি এমনি চলতে পারে না, পারবে না, এমনি এমনি চলতে পারবে না। কিন্তু আজকে যদি আপনি পৃথিবীর ভিতরে দেখেন, মনে হচ্ছে মেয়েরা নারী আর নারী, যেই জায়গায় আপনি যাবেন মহিলা আর মহিলা। বন্ধুরে আমার, ঈমান আপনি কেমন করে বাঁচাবেন বন্ধুরে? কিন্তু বন্ধুরে আমার, এই জন্য হাদিসের দিকে আবার একবার চলে যাই। আপনি ঈমানটা কেমন করে বাঁচাবেন, এর ফরমালাটাও আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন। ও যুবকের দলেরা, তোমরা যখন বিবাহ করবে, তখন শুধু বিবাহ করবে না, বিবাহ করলে তোমার দুটো জিনিস হেফাজত হয়ে যাবে। এটা আমার কথা নয়, আমার নবীজি পাক জবানে 1450 বছর আগে বলে গেছেন, ফাইন্নাহু আগুযু লিল বাসার ওয়া আহসানুল ফারজি ওয়া মান লাম ইস্তাতি' ফাআলাইহি বিসসাম। কেমন কথা?
ও যুবকের দলেরা, কেমন কথা এখানে আল্লাহর নবীজি আমার বললেন, যুবকদেরকে যে কথাটা বললেন, ও যুবকরা বিবাহ যখন করতে যাবে ফাইন্নাহু আগুসুলিল বাসার, তোমার চক্ষুটা তোমার কি হয়ে যাবে, হেফাজত হয়ে যাবে, চক্ষুটা নিচের দিকে ঝুলে যাবে, ঝুঁকে যাবে। ওয়া ফাইন্নাহু আগুসুলিল বাসার ওয়া হাসানুল ফারজি, শুধু তাই নয় তোমার লজ্জাস্থানও হেফাজত হবে। তাহলে বিবাহ করলে দুটো জিনিস হেফাজতের কথা বলা হয়েছে। হাদিস খুলুন, বুখারী খুলুন, মুসলিম খুলুন, তিরমিজি খুলুন, বন্ধুরে আমার হাদিসটা এসেছে বলো বলো মারামের ভিতরে হাদিসটি পাওয়া যাবে। এই জন্য বন্ধুরে আমার এই হাদিসটা যদি আপনি ফলো করেন তাহলে দুটো জিনিস হেফাজত হবে। এই জন্য আমি বলে থাকি বন্ধুরে আমার, তোমার দুটো জিনিস হেফাজত তো হবে, আর তার সাথে সাথে তোমার যদি ক্ষমতা না থাকে, টাকা পয়সা নাই, তুমি বাপের আন্ডারে খাও, ইনকাম করতে করতে তুমি টাকাকে জমিয়ে নাও, জমানোর পরে ইচ্ছা করবে তারপরে তুমি বিবাহ করবে, ক্ষমতার নাম বিবাহ না হয়ে তোমার সাথে বিবাহ হবে না, হবে না, হবে না। ফাআলাইহি বিসসাম, বলা হয়েছে যুবকরা টাকা পয়সা নেই তো তুমি বিবাহ করতে যাবে না, খবরদার। যদি তুমি বিবাহ করো বাড়িতে গন্ডগোল শুরু হয়ে যাবে, বাড়িতে তোমার কি হয়ে যাবে, হাঙ্গামা শুরু হয়ে যাবে, তোমার টেনশন কমবে না, তোমার টেনশন কিন্তু ছাড়বে না, তোমাকে ভালো লাগবে না। কেমন করে ভালো লাগবে না, ভালো করে খাস করে শোনা নাও, তোমার টেনশনটা ফোড়াবে না, শেষ হবে না। কেন আমি বিবাহ করলাম, আগে তো ভালো ছিলাম, আজকে বাবা মার কাছে খারাপ হয়ে গেলাম, আজকে বন্ধুরে আমার ভাইয়ের কাছে নজরে খারাপ হয়ে গেলাম। এরকম ধরনের তুমি যদি কাজ করো তোমাকে কিন্তু কেউ দেখতে পারবে না, পারবে না।